আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম তোমাদের এসএসসি 27 এবং 28 এর ব্যাচের প্রস্তুতির লক্ষ্যে জহুরুল একাডেমি ম্যাথ অ্যান্ড কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থেকে নতুন এক অনলাইন ক্লাস এর প্রস্তুতির লক্ষ্যে আমি তোমাদের সামনে দাঁড়াইছি। আজকের ক্লাস ভিডিওর সম্মুখে আজকে আমার প্রথম, শুধু তোমাদের কথা বিবেচনা করে, আমার স্টুডেন্টদের কথা বিবেচনা করে আজকে আমি এখানে দাঁড়াইছি। তোমাদের ম্যাথ এবং সায়েন্সে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য আমার এই পরিশ্রম আজকে তোমাদের সামনে। আমার পরিচয়টা প্রথমে ক্লিয়ার করে নেই। নাম তো পূর্বে বলছি, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, বিএসসি অনার্স ফার্স্ট ক্লাস, এমএসসি ফিজিক্স ফার্স্ট ক্লাস। আমার দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা আজকে জহুরুল একাডেমি ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ারের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আজ থেকে যদি তোমরা আমার পাশে থাকো, ইনশাআল্লাহ আমি তোমাদের কিছু দিতে পারবো, এই আশায় তোমাদের মাঝে আজ আমি আসছি। এতে তোমাদের যদি সাড়া পাই, আমি আরো ইনশাআল্লাহ ক্লাসের প্রস্তুতিতে আরো নিয়মিত হব, তোমাদের সামনে আমি নিয়মিত হব যদি তোমরা আমাকে গ্রহণ করো। আমি একজন মানুষ, আমার এই দীর্ঘ 17 বছরের প্রাইভেট বা টিউশনির অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে গণিত এবং বিজ্ঞানের যে জটিল বিষয়গুলো এই 17 বছর তোমাদের সঙ্গে থাকার পর যেটা আমি বুঝতে পারছি যে এইসব বিষয়গুলো তোমাদের সঙ্গে তুলে ধরা উচিত, সেগুলোকে নিয়েই আজকে আমার এই যাত্রা শুরু। গণিত এবং বিজ্ঞানের এসএসসি নিয়ে আমার শুরু। 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং হায়ার ম্যাথ। আশা রাখি এই 5টা সাবজেক্টে যেসব বিষয়ে তোমাদের দুর্বলতা আমি দেখতে পাই সেই সব বিষয়কেই ফোকাস করব আমি ইনশাআল্লাহ। অল্প সময়ে এসএসসি 2027 এবং 28-এর স্টুডেন্টরা প্রথম সেবা পাবে আমার এই মাধ্যমে, জহুরুল একাডেমিক ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ারে। এখন তোমাদের সামনে অল্প কিছু কথা বলবো, যেহেতু এটা আমার ক্লাস না, জাস্ট আমার পরিচয়, এই জন্য অল্প কিছু কথা বলবো। যে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিভাবে আর কি আয়ত্ত করতে হবে অল্প কিছু পরিসরে। মূলত আমি ক্লাস 9 এবং 10-এর গণিত বিষয়টাকে এখন নিয়ে কথা বলি। গণিত আসলে এটা একটা ম্যাজিক, গণিতটা আসলে ম্যাজিক, এটা হাতের একটু কারসাজি। গণিত বিজ্ঞানের মতোই প্রমাণিত, সব সূত্রগুলো প্রমাণিত। এগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো তোমাদের সামনে। অত্যধিক চর্চা করবে তোমরা, আমি যে বিষয়গুলো তোমাদের দিব সেগুলো তোমরা চর্চা করবে অল্প সময়ে। আমার সর্বসাকুল্যে কথা, অল্প সময়ে তোমাদের বেশি পড়ানোর ইচ্ছা। আমার ক্লাসগুলো খুব বেশি বড় হবে না, আমার ক্লাস অল্প অল্প করে ক্লাস হবে। যদি তোমরা চাও যে সিকিউ, এসএকিউ, এমসিকিউ এগুলা একবারে ক্লাস, তাহলে দিব। আর যদি আলাদা আলাদা চাও তাহলে সেভাবে দিব। যেহেতু আমি এখানে প্রথম, তোমরা তোমাদের রুচি বা চাওয়া পাওয়াকে আমার কাছে তুলে ধরবে। আচ্ছা, তারপরে
হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের সিলেবাসটা ম্যাথের চেয়ে অনেক ছোট। ম্যাথে অনেকটা পরিবর্তন করে প্রশ্ন দেওয়া হয়, অনেকটা পরিবর্তন করে, জেনারেল ম্যাথ যেটা। আর হায়ার ম্যাথ অতটা পরিবর্তন করতে হয় না, সিলেবাসটা ছোট আছে। তবে কিছু ব্যতিক্রমী জিনিস আছে এখানে। আরেকটা প্লাস পয়েন্ট, যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিবা, হায়ার ম্যাথ নিবা, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট যে এসএসসিতে যাদের হায়ার ম্যাথ আছে তাদের জন্য এইচএসসিতে সুবিধা আছে। এসএসসিতে যে হায়ার ম্যাথে যে বিষয়গুলো তোমাদের কাছে খুব কঠিন লাগে, খুব, বিশেষ করে বলি আমি ডোমেন রেঞ্জ, তারপরে তোমার 8.2 এর যে কোয়াড্রেন্টের অঙ্কগুলেন, 9.2 তোমাদের ডোমেন রেঞ্জ আছে, এই যে এই বিষয়গুলেন। তারপরে ভেক্টর, ভেক্টরকে দেখছি বাচ্চারা ভেক্টর মুখস্থ করে। জি না, ভেক্টর মুখস্থ করতে হবে না, ভেক্টরের দিক তোমরা ইচ্ছা মতো দিবে, ইচ্ছা মতো প্রমাণ করবে। এগুলাকে সবকিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে আসো পদার্থবিজ্ঞান, জটিল বিষয়। যেহেতু আমার পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স এবং 2 জায়গাতেই ফার্স্ট ক্লাস আছে আমার। আমি সিজিপির প্রথম ব্যাচ, সিজিপির পদ্ধতিতে অনেক কষ্ট করে ফার্স্ট ক্লাস উঠাতে হয়েছে আমার। ওখানে বইও ছিল না আমার সময়, অনেক সাবজেক্টে বই পাইনি আমি। যারা আছে তারা বলতে পারবে যে অনার্সের 9-10 শিক্ষাবর্ষ এবং মাস্টার্সের 13-14 শিক্ষাবর্ষে এটা বলতে পারবে যে আসলে কি। আসলে ফিজিক্সটা হচ্ছে বিজ্ঞানের একটা সংমিশ্রণ। ফিজিক্সের মধ্যে ম্যাথ আছে, ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, উপর ক্লাসে যে ডিফারেন্সিয়েশন, ক্যালকুলেশন, মানে ক্যালকুলাস যেটা, সেটা আছে। আর ফিজিক্সকে মূলত পার্ট বাই পার্ট পড়তে হয়, যেমন সিকিউ, এটা একটা গাণিতিক অংশ। তারপরে বেসিক আছে, বেসিক বিষয়গুলান ফিজিক্সের। তোমার মোটামুটি রসায়নের যে বেসিকের বিষয় থেকে ফিজিক্সের বিষয়টা একটু বেশি কঠিন, যেটা আমি তোমাদের কাছে অনেক অল্প করে অনেক বেশি বোঝাবো এ প্রত্যাশা নিয়ে আসছি আমি। বায়োলজিতে বলি, বায়োলজিতে কিছু বোঝার বিষয় আছে, ন্যাচারাল ভাবে যদি বুঝে দেওয়া যায়, তোমরা মনে রাখতে পারবে। অল্প পরিশ্রম, আমি আমার সর্বসাকুল্যে হলো যে পরিশ্রম অল্প করে দিব আমি তোমাদের। পরিশ্রমটা তোমাদের শুধু প্র্যাকটিসের মাধ্যমে যেসব বিষয়গুলো ফোকাস করতে হবে, যেসব বিষয় তোমরা পারো না, এসব বিষয় আমি আমার এই দীর্ঘ 17 বছরের এই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে অল্প করে তুলে ধরবো। যদি তোমরা সাড়া দাও, ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি। আর আমার পরিচয় পর্বকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, আজকের মতো এখানেই। আর আমার এর পরে যে ক্লাস আসবে, প্রথম যে ক্লাসটা, সেটা হবে পদার্থবিজ্ঞানের 2য় অধ্যায়, গতি। এটা সর্বসাকুল্যে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য, 27 এবং 28 ব্যাচের জন্য দুটা এক জায়গায় করছি। তারপরে মূলত যে সিলেবাস, সর্বসাকুল্যের সিলেবাসটাকে তুলে ধরবো আমি। তারপরে তোমরা তোমাদের প্রয়োজন মতো করতে পারবে, একবারই করে দিচ্ছি আমি। আর সেখানে আমি প্রথমে খুব শীঘ্রই বেসিক নিয়ে আলোচনা করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।